কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের বর্তমান বস। 2024 সালে যিনি ব্যালন ডি'অর এবং ফিফা দ্য বেস্টের সেরা কোচের পুরস্কার পেয়েছেন, তিনি আর রিয়াল মাদ্রিদে থাকবেন না। এই সংবাদটি দিয়েছে স্প্যানিশ বিখ্যাত গণমাধ্যম দ্য মার্কা। এখন মার্কার এই খবরটি আপনি সত্য অথবা মিথ্যা দুই দিকেই ধরতে পারেন, কারণ মার্কাই গত বছর যখন রিয়াল বস 2টা অ্যাওয়ার্ডের জন্যই মনোনীত হন এবং সেখানে তিনি পুরস্কার পাবেন, তার আগে তারা ভিনিসিয়াস জুনিয়রকেও ব্যালন ডি'অরের পুরস্কারে ভূষিত করে ফেলেছিলেন। পরবর্তীতে দেখা গেল সেই পুরস্কার জিতলো রদ্রি। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি কার্লো আনচেলত্তি চলে যাবেন রিয়াল ছেড়ে? আর গেলে তার কারণটাই বা কি? তিনি ছেড়ে যাবেন কিনা, এখানে যদি আপনাকে আসতে চান, প্রথমেই আপনাকে দেখতে হবে রিয়ালের সাথে আনচেলত্তির চুক্তি কতদিনের। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি আছে, কিন্তু এখন 25 সালের শুরু। এই মুহূর্তেই কেন তিনি ক্লাব ছেড়ে চলে যেতে চাইবেন? রিয়াল তার অধীনে গত 3 মৌসুমের মধ্যে 2টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছে। তার যে সাফল্য সেটা ঈর্ষণীয়। এই যে এখন যে সিজন চলছে, এই সিজনেই তারা পিএসজি থেকে ফরাসির সেন্সেশন বয় এমবাপেকে রিয়ালে ফিরিয়েছে। সবাই আশা করতেছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের মতো খেলোয়াড়দেরকে নিয়ে একটি এমন দল গঠন করবেন যে দলটি রিয়ালকে সামনের দিকে আরো বেশি আগ্রাসী, আরো ভালো ফলাফল নিয়ে আসতে সাহায্য করবেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি এখান থেকে চলে যাবেন, এর কারণটা আসলেই যদি চিন্তা করি তাহলে তো আমাদের কাছে গোলমাল পাকিয়ে যায়। বাট একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কার্লো আনচেলত্তি বলেন বা তার আগে জিদানের কথা বলেন, যত দামি দামি কোচই রিয়াল এনেছে তারা কিন্তু মূলত ফোকাস করেছে তাদের ফলাফলের দিকে। তাহলে ফলাফল তো আমি একটু আগেই বললাম যে গত 3 মৌসুমের মধ্যে 2টা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়াল মাদ্রিদ। এখানেই আবার বিপত্তিও আছে। গত 2.5 মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 2টা এল ক্লাসিকো হেরেছে এবং হার ধরনটা এতটাই শোচনীয় ছিল যে কেউ এটা মানতেই পারবে না। প্রথম যে ম্যাচটা হয়েছিল লা লিগাতে, সেখানে তারা 4-1 গোলের ব্যবধানে হেরেছিল। পরবর্তীতে যারা সুপার কাপ হয় সৌদি আরবের জেদ্দায় যে ম্যাচটা অনুষ্ঠিত হয়, সেই ম্যাচেও তারা 5-2 গোলের ব্যবধানে হেরে যায়। লিগে তারা এখন এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের পরেই অবস্থান করছেন। চ্যাম্পিয়ন্স লিগেও তারা মোটামুটি দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে পারবেন, কারণ সামনে তাদের যে 2টো ম্যাচ আছে, সেই ম্যাচগুলো এত কঠিন কিছু না। তাদের যে পয়েন্টের ব্যাপার আছে সেটা তারা হয়তো আর্ন করে ফেলবেন। কিন্তু রিয়ালের যে কর্তৃপক্ষ, তাদের যে ওনার যারা আছেন, তারা হয়তো এই যে 2টা বড় ম্যাচে হেরেছে সেখান থেকেই ভাবতেছে যে চ্যাম্পিয়ন্স লিগে তো অনেক বড় বড় দলের সাথে খেলতে হবে রিয়ালকে। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল হচ্ছে আনসান, তাদেরকে হারানো খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু তবুও তারা কি সত্যি সত্যি চাইছে আনচেলত্তিকে এখান থেকে ছেড়ে দিতে? যদি ছেড়ে দেন তাহলে তিনি যাবেন কোথায়? বছরখানেক আগে যখন ব্রাজিলের জাতীয় দলের অবস্থা খুব খারাপ ছিল, তখন কথা উঠেছিল যে আনচেলত্তি ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিবেন। কিন্তু সব নাটকের অবসান করে দনিবাল জুনিয়র ব্রাজিল দলের কোচিং এর দায়িত্ব নিলেন। এখন সামনে বিশ্বকাপ আসতে আর বছর খানেক বাকি। এই মুহূর্তে কি ব্রাজিল দনিবলের কাছে সারেন্ডার করে তাকে সরিয়ে দিয়ে আনচেলত্তিকে নিবেন, নাকি আনচেলত্তি ইউরোপেরই অন্য কোনো ক্লাবে যাবেন? হ্যাঁ, আমরা জানি যে তিনি একজন ইতালিয়ান এবং ইতালিয়ান ফুটবল সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। এর আগেও তিনি নেপোলির সাথে কাজ করেছেন। এখন যেটা শোনা যাচ্ছে, মার্কা যেটা বলেছে, এস রোমানাকে তাকে প্রস্তাব দিয়েছে তাদের দলের দায়িত্ব নেওয়ার জন্য। যদি স্বদেশে তিনি এই ক্লাবের কাছে যান, সেটা অস্বাভাবিক কিছু হবে না। কিন্তু আনচেলত্তি যেই হেভিওয়েট একজন কোচ, তার নামের যে ওজন, এটা আসলে আমাদেরকে বলতেই হবে যে তার কাছে রিয়াল মাদ্রিদের তুলনায় এস রোমার কাছে যাওয়াটা অনেকটা ডিমোশন। তিনি কি সেটা করবেন? কারণ ইউরোপে তো আরো অনেক বড় বড় নাম আছে, বার্সেলোনা আছে, ম্যানচেস্টার ইউনাইটেড আছে, ম্যানচেস্টার সিটি আছে, লিভারপুল আছে, পিএসজি আছে, কিন্তু এস রোমা সেই তুলনায় একটু দ্বিতীয় সারির দলই। দেখা যাক সামনের দিনে কোথায় তিনি যান। তবে রিয়াল যে ভালো কোচ যে কোনো সময় খুঁজতে পারে, আনচেলত্তিও যে কোনো সময় বড় কোনো জায়গায় চলে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে।